المصطفى أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم মুআজ্জাজ মুহতারাম উপস্থিত এলাকার সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ জাল্লা শানহুর দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল ইজ্জত আজকের এই পবিত্র দিনে, ফজিলতপূর্ণ দিনে, মাহাত্ম্যপূর্ণ দিনে, বরকতময় দিনে তারই ঘর জামে মসজিদে এসে বসার এবং কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করলেন। এজন্য আমরা অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি বিগত দুজুমা পূর্বে আপনাদের বলেছিলাম যে আমরা ইসলামী শরীয়তের প্রত্যেকটি বিধানকে চেষ্টা করব কোরআন সুন্নাহর ভিত্তিতে দালিলিকভাবে আলোচনা করার এবং এটার ইহলৌকিক এবং পরলৌকিক অর্থাৎ দুনিয়া এবং আখেরাতের যে কল্যাণ, উপকারিতা, ফায়দা রয়েছে, কামিয়াবি রয়েছে এ সম্পর্কে ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমরা আজকে ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান মিসওয়াক সম্পর্কে আলোচনা করব। আজকে আমরা মিসওয়াক সম্পর্কে আলোচনা করব। মিসওয়াকের কি ইসলামী শরীয়তে এর কি তাৎপর্য রয়েছে, গুরুত্ব রয়েছে, ইসলামী শরীয়তের অবস্থান কি, এ সম্পর্কে আমরা আলোচনা করব। পরের জুমা ইনশাআল্লাহ এটার ফাজিলত সম্পর্কে অর্থাৎ এটার ইহকালীন এবং পরকালীন কি উপকারিতা, ফায়দা, কল্যাণ রয়েছে সম্পর্কে আমরা আলোকপাত করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, দেখুন গত জুমায় আমি বলেছিলাম যে ইসলাম হচ্ছে সর্বকালের, সর্বযুগে, সর্বক্ষেত্রে একটি সর্বাধুনিক জীবন ব্যবস্থা। কথা ঠিক কিনা বলুন? পৃথিবীর যে কোনো জায়গায় বসে, যে কোনো অবস্থায়, যে কোনো সিচুয়েশনে যে কোনো ব্যক্তি সুন্দর সুচারুরূপে ইসলামের যে কোনো বিধি বিধানকে পালন করতে পারে। কথা ঠিক কিনা বলুন? ইসলাম এমন একটি বিজ্ঞান ভিত্তিক জীবন ব্যবস্থা, সৃষ্টির সূচনা লগ্ন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এবং বর্তমান পর্যন্ত বিজ্ঞান যত থিওরি দিয়েছে, দিবে, ইসলামের কোনো ব্যাখ্যার সাথে, কোনো থিওরির সাথে কোনোটারই কোনো সংঘর্ষ নেই, কোনোটাই সাংঘর্ষিক নয়। বলেন না সুবহানাল্লাহ। তবে এতটুকু হতে পারে যে আমাদের মেধার ঘাটতির কারণে, বুদ্ধির কমতির কারণে, প্রযুক্তির ঘাটতির কারণে অনেক সময় আমরা ইসলামের অনেক বিধিবিধানকে, অনেক তথ্যকে, ইনফরমেশনকে আমরা উপলব্ধি করতে সক্ষম হই না। কথা ঠিক কিনা বলুন? আমাদের মেধা বিবেক হচ্ছে সীমিত। আমাদের মেধা বিবেক হচ্ছে কি সীমিত, ওর একটা লিমিট আছে। এই লিমিটকে আমরা কোন অবস্থাতেই ক্রস করতে পারি না। কিন্তু আল্লাহ যিনি অসীম সীমাহীন মেধার অধিকারী, যার মেধার কোনো শুরু নেই, শেষ নেই, বলুন না আল্লাহু আকবার। সে আল্লাহর প্রতিটা বিধানকে বুঝতে পারা এত সহজ নয়। এটা বোঝার জন্য সাধনা করতে হয়, জ্ঞান বিজ্ঞান চর্চা করতে হয়, শিখতে হয়। কথা ঠিক কিনা বলুন? ইসলাম সূচনা থেকে জ্ঞান বিজ্ঞান শিক্ষার প্রতি মানুষকে উৎসাহিত করেছে। ইসলামের প্রতিটা ব্যাখ্যা বিধানেই বিজ্ঞান ভিত্তিক। বলুন না সুবহানাল্লাহ। আজকে আধুনিক জ্ঞান বিজ্ঞানের দাবিদার পশ্চিমা বিশ্ব, তারা
মুসলমানদেরকে জাহিলি, পশ্চাৎপদ, মধ্যযুগীয় বলে আমাদেরকে বকাঝকা করে, গালিগালাজ করে, অপবাদ দেয়। বলুন না নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ আধুনিক জ্ঞান বিজ্ঞানের সূচনা করেছে